আসসালামু আলাইকুম। আজকের টি-শার্ট ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা লাভ রিলেটেড টি-শার্ট ডিজাইন করব পেঙ্গুইন নিয়ে। সো আজকে আমরা এখান থেকে আইডিওগ্রাম এআই তে এসে লিখে দিয়েছি ক্রিয়েট ব্ল্যাক টি-শার্ট ডিজাইন অ্যাবাউট টু পেঙ্গুইন লাভ লাভ সাইন হাগ এদের পর্যন্ত লিখে দিয়েছি। এর আগে একটা কথা বলে নেই, আপনার যদি আইডিওগ্রাম অ্যাকাউন্ট না খোলা থাকে অবশ্যই ইউটিউবের বিভিন্ন টিউটোরিয়াল আছে, ওগুলো দেখে একটা ফার্স্টে আইডিওগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন। খুবই সিম্পল একটা কাজ, যেটা টিউটোরিয়াল না দেখলে আপনি খুলতে পারবেন। খুবই সিম্পল প্রসেস, জাস্ট আপনি জিমেল দিয়ে লগ ইন করে নেবেন বা সাইন আপ করে নেবেন। ওকে, সো আইডিওগ্রামে আসার পর জাস্ট আমরা এখান থেকে এই ডিজাইনটা আমি এখান থেকে চুজ করব। উপরে আমরা এটা লিখে সার্চ করেছি এবং আমরা স্টাইল হিসেবে ইউজ করেছি পোস্টার, অ্যানিমে, ইলাস্ট্রেশন, ভাইব্রেন্ট। ওকে, এবং এখান থেকে আমি এই ডিজাইনটা জাস্ট সিলেক্ট করে এখান থেকে জাস্ট সেভ ইমেজেস করে দিব, জাস্ট সেভ। ওকে, এখান থেকে দেখেন ইমেজেসটা এখান থেকে সেভ হয়ে গেল। এখান থেকে এবার আমি একটা কাজ করব, এই ইমেজটা দেখেন মাত্র 80 কেবি হয়েছে। সো এটা নিয়ে ভেক্টর করতে গেলে আমাদের সমস্যা হবে, সেজন্য আমরা এখান থেকে চলে আসবো টাইনি ওয়াওতে। টাইনি ওয়াওতে আসার পর আমরা এখান থেকে ইমেজ টুলে চলে আসবো। ইমেজ টুলে আসার পর আমরা এখান থেকে আপ স্কেল ইমেজ করে দিব এবং টাইনি ওয়েবসাইটটা কিন্তু অবশ্যই সার্চ বারে ফার্স্ট লিখে সার্চ করে নেবেন এবং আপলোড ফ্রম পিসি অর মোবাইল এটা থেকে আমরা এখান থেকে ছবিটাকে ক্লিক করে ওপেন করে দিচ্ছি এবং এখান থেকে ইমেজটা থাকবে ইনক্রিজ 4s করে দিব এবং এখান থেকে আপ স্কেলে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে সিম্পল একটা ভেরিফিকেশন যাবে, এই ভেরিফিকেশনটা আমরা এখান থেকে কমপ্লিট করে দিব এবং এখান থেকে এটা কিন্তু প্রসেসিং হয়ে যাচ্ছে। আমাদের টি-শার্ট ডিজাইনের ইমেজটা কিন্তু এখান থেকে বড় হয়ে যাবে এবং দেখেন এখান থেকে কিন্তু এটা প্রসেসিং হয়ে গিয়েছে এবং এখান থেকে আমরা এটাকে সেভ টু ডিভাইস করে দিচ্ছি। ওকে, সো এখান থেকে জাস্ট এটা ডাউনলোড হয়ে গিয়েছে এবং ডাউনলোডটা দেখেন 80 কেবির একটা ইমেজ, এটা 80 কেবির একটা ইমেজ, এটা কিন্তু 1.33 এমবি হয়ে গিয়েছে। সো আমরা কেন এটার সাইজটা বড় করলাম এবং কেন এটাকে আপ স্কেল করলাম, তার কারণটা হচ্ছে আপ স্কেল করাতে এটা কিন্তু ভেক্টর করতে আমাদের সুবিধা হবে এবং আমরা এখান থেকে ভেক্টর করার জন্য vectorize.ai তে চলে আসবো। এখান থেকে ড্রাগ ইমেজ দিয়ে আমরা এখান থেকে ইমেজটাকে জাস্ট ওপেন করে দিব এবং এখান থেকে জাস্ট ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর জাস্ট এখান থেকে ছবিটা এখান থেকে আপলোড হয়ে ইপিএস ফরম্যাটে চলে আসবে অল্প কিছুক্ষণের মধ্যে, সর্বোচ্চ 30 সেকেন্ডের মতন সময় লাগতে পারে ইপিএস হওয়ার জন্য। সো এটা কিন্তু এখান থেকে ইপিএস হয়ে গিয়েছে। এবার আমাদেরকে ডাউনলোডে ক্লিক করে ফাইল ফরম্যাট ইপিএস থাকবে এবং লাইন ফিট টলারেন্স সুপার ফাইন থাকবে, জাস্ট ডাউনলোড করে দিব এবং দেখেন এটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, সো এবার আমরা ইলাস্ট্রেটরে চলে আসার পর ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট 11.9 ইঞ্চি, 17.9 ইঞ্চি, অ্যাডভান্স অপশন থেকে কালার মোড আরজিবি থাকবে, রাস্টার ইফেক্ট এখান থেকে হাই 300 পিপিআই থাকবে, জাস্ট ক্রিয়েট করে দিব। এবং যেহেতু এই টি শার্ট ডিজাইনটা আমি ব্ল্যাক টি শার্টের জন্য করছি সেজন্য আমরা একটা শেপ ড্র করব এখান থেকে ফার্স্টে এবং শেপটাকে অবশ্যই ব্ল্যাক কালার করে দিব, এই তো। এবং ব্ল্যাক কালার করে দিয়ে শেপটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টু প্রেস করে লক করে দিব। কন্ট্রোল 2 প্রেস করলে কিন্তু লক হয় এবং কন্ট্রোল অল্টার 2 প্রেস করলে কিন্তু আনলক হয়। ওকে, সো এইবার আমরা এখান থেকে জাস্ট ইপিএস ফাইলটার মধ্যে ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পর জাস্ট এখান থেকে এবার ছবিটাকে আমরা জাস্ট ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর জাস্ট এখান থেকে একটা লাইন ড্র করব, লাইনটাকে আমরা ম্যাজিক ওয়ান দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট ডিলেটে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে জাস্ট এবার ছবিটাকে সিলেক্ট করে আনগ্রুপ করে নিচ্ছি। ওকে, জাস্ট এটাকে এবার ডিলিট করে দিব এবং দেখেন ভিতরে একটা ব্ল্যাক রয়ে গিয়েছে, এটাকে চাইলে আমরা জাস্ট ডিলিট করে দিতে পারি এবং জাস্ট এগুলোকে আমরা জাস্ট ডিলিট করে দিচ্ছি। ওকে, সো এবার আমরা জাস্ট ছবিটাকে এখান থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং এখান থেকে আমরা জাস্ট ছবিটাকে এখানে এনে ছেড়ে দিচ্ছি এবং দেখেন ব্ল্যাক টি শার্টের মধ্যে হলে কিন্তু পেঙ্গুইনটা ব্ল্যাক দেখাবে, অন্য টি শার্টের মধ্যে হলে কিন্তু পেঙ্গুইনটা অন্য কালারই দেখাবে। সো এখান থেকে জাস্ট এটা ওকে আছে। সো আমরা এখান থেকে ডিজাইনটা এখান থেকে নিয়ে নিলাম আমাদের আর্টবোর্ডের মধ্যে। সো এবার এখান থেকে আমরা কি লেখা দিব এই ডিজাইনটার সাথে, সেই লেখাটা আমি এখান থেকে চ্যাট জিপিটি থেকে নিয়ে আসছি এবং এখান থেকে লেখাটা হবে লাভ নেভার এন্ডস। এই লেখাটা জাস্ট আমি এখান থেকে দিয়ে দিব। ওকে, লাভ নেভার এন্ডস। সো এখান থেকে লাভটা আমি জাস্ট এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, এবং নেভার এন্ডস জাস্ট এটা আমি জাস্ট এখান থেকে দিয়ে দিচ্ছি লাভ, এবং এটাকে জাস্ট আমরা এখান থেকে জাস্ট দিয়ে দিই এইটা, অথবা আমরা এখান থেকে এটা ইউজ করতে পারি, অথবা আমরা এখান থেকে এই ফন্টটা ইউজ করছি লাভ এবং নেভার এন্ডস, এটাকেও আমরা এই ফন্টটা ইউজ করছি। ওকে,
এবং এখান থেকে এটাকে জাস্ট আমি হোয়াইট কালার করে দিচ্ছি। হোয়াইট কালার করে দেওয়ার পর জাস্ট এখান থেকে এটাকে জাস্ট এদিকে দিয়ে দিলাম লাভ। এখান থেকে এটা এরকমভাবে থাকলো এবং কন্ট্রোল শিফট ও দিয়ে এটাকে আউটলাইন করে দিলাম। লাভ লেখাটাকে আমি একটু ছোটো করে দিচ্ছি এবং নেভার এন্ডস এটাকে আমি জাস্ট হোয়াইট কালার করে জাস্ট এই দিক থেকে আমি একটু ছোটো করে দিব। ওকে, ছোট করে জাস্ট এখান থেকে এটা কোণাটা জাস্ট ম্যাচিং করার বয়ে এরকম টাইপের করে দিচ্ছি এখান থেকে এবং কন্ট্রোল শিফট ও দিব। ও দেওয়ার পর জাস্ট এটাকে আমরা একটু ম্যাচিং করে দিচ্ছি এবং এই সাইড থেকে এটাকে একটু ম্যাচিং করে দিচ্ছি। এই তো পারফেক্ট আছে একদম। এবং এটাকে জাস্ট আমি এখান থেকে মিডল এলিমেন্ট করে দিচ্ছি। এই তো নেভার এন্ডস। সো বা এটাকে আমরা জাস্ট এদিকে রাখতে পারি। ওকে, সো এবার দুইটাকে জাস্ট লাভ নেভার এন্ডস দুইটাকে জাস্ট সিলেক্ট করব। দুইটা লেখাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এখান থেকে 1.15 থাকবে এবং এখান থেকে এটা আমরা প্রিভিউ দিয়ে ওকে দিয়ে দিব এবং এটা অফসেট থাকা অবস্থায় কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। ডিজাইন বক্সটা আমাদের জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর ট্রান্সপারেন্সি প্যানেল থেকে মেক মাস্কে ক্লিক করব। ক্লিপটা আমরা তুলে দিব এবং হোয়াইট বক্সটার মধ্যে আমরা সেটা ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব এটা এবং এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিব। তাহলে কিন্তু এই টেক্সটের এবং এইটার মধ্যে আমরা এই বক্সটার মধ্যে ক্লিক করে দিচ্ছি এবং আমরা এখান থেকে তাহলে যদি সবগুলোকে একসাথে সিলেক্ট করে বাইরে নিয়ে আসি তাহলে দেখতে পারবো এই যে অফসেট পাথ যেটা হয়েছিল এটা দিয়ে কিন্তু আমরা এখান থেকে ডিজাইনটাকে কাট করেছি। ওকে, জাস্ট এতটুকুই। সো আমরা এখান থেকে জাস্ট সবগুলোকে একসাথে ধরবো, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে জাস্ট নিচে নিয়ে আসছি এবং আবার কন্ট্রোল জি দিয়ে আনগ্রুপটা করে নিচ্ছি। নেভার এন্ডস এই কথাটাকে জাস্ট আমি এখান থেকে রেড কালার দিয়ে দিতে পারি অথবা অরেঞ্জ কালারটা দিয়ে দিতে পারি। রেড কালারটা জাস্ট দিয়ে দিচ্ছি। ওকে, এবং লাভটাকে জাস্ট আমি এখান থেকে গ্রিন কালার অথবা ইয়েলো কালারটা দিতে পারি অথবা হোয়াইট কালারও চাইলে দেওয়া যেতে পারে। হোয়াইট কালারটাই জাস্ট দিয়ে দিলাম। লাভ নেভার এন্ডস অথবা নেভার এন্ডস এই কথাটাকে জাস্ট আমি ইয়েলো কালারটা দিয়ে দিই। লাভ নেভার এন্ডস জাস্ট এখান থেকে ইয়েলো কালারটা এখান থেকে দিয়ে দিচ্ছি এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম এবং এটাকে আমি জাস্ট মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। ওকে ফাইন, জাস্ট এবার এখান থেকে রিকালার আর্টওয়ার্ক এডিট এখান থেকে লিঙ্ক করে দিব। এবার এটাকে আমি জাস্ট সামান্য করে আমাদের স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, দ্যাটস ইট, জাস্ট ওকে দিয়ে দিলাম। এই তো পারফেক্ট, আমাদের টি শার্ট ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে চাইলে আপনারা টি শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন আইডিওগ্রাম এআই এবং ইলাস্ট্রেটরের সাহায্যে। সো আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।